ভিউয়ার্স, অনুশীলন একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আহ, যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো বা ফলো করো, তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই ভিডিওটা মূলত নিয়ে এসেছি আর কি। কারণ এই ভিডিওটা মূলত নিয়ে আসার কারণ হচ্ছে একটাই, বলতে পারো, যেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে থাকি আর কি। তো এই চাকরির পরীক্ষাগুলোতে আমরা যেটা দেখি যে আমাদেরকে ওএমআর শিট ফিল আপ করার একটা ব্যাপার আছে আর কি, আমাদেরকে ওএমআর শিট ফিল আপ করতে হয় আর কি। ঠিক আছে। তো সেক্ষেত্রে ওএমআর শিট ফিল আপ করার সময় আমাদেরকে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কারণ পরীক্ষার রুমে এমনিতেই একটা এক্সাম প্রেসার থাকে, হ্যাঁ, এবং তার উপর ভিত্তি করে আমাদের গিয়ে বিভিন্ন রকম বাধা বিপত্তিও কিন্তু পরীক্ষার রুমে আসে। ঠিক আছে, এবারে তার উপর আমাদেরকে আবার এক্সামের প্রেসারটাও কিন্তু হ্যান্ডেল করতে হয়। তো সেই জায়গা থেকে আজকে একটা ভিডিও আমরা নিয়ে এলাম যে কিভাবে একটা ওএমআর শিট ফিল আপ করা যায়। ঠিক আছে, আমরা একটা ওএমআর শিট ফিল আপ কিভাবে করা যায় আমরা সেই ব্যাপারটা আজকে জেনে নেবো আর কি। ঠিক আছে, তো আমরা একটা স্পেসিমেন কপি আমরা ডাব্লিউবিপির ওয়েবসাইট থেকে আমরা জোগাড় করেছি। আমরা ওইখান থেকে এই ব্যাপারটা আমরা শিখে নেবো আর কি, যাকে বলা যায়। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু পেনের ব্যাপারটা অতটা সেইভাবে থাকে না, যাকে বলা যায়। ঠিক আছে, পেনের ব্যাপারটা সেইভাবে থাকে না, কিন্তু কিছু পরীক্ষাতে পেন কিন্তু অ্যালাউ থাকে না। বিশেষ করে ডাব্লিউপির পরীক্ষাগুলোতে কিন্তু পেন অ্যালাউ থাকে না, ভিতরে পেন দেওয়া হয়। অনেক সময় কি হয়, আদার্স যে পরীক্ষাগুলো হয় সেখানেতে আপনি হয়তো আপনার যে পেনের হয়তো একটু, যেগুলো একটু ডিপলি চলে ওগুলো আপনি নিয়ে যেতে পারে, কিন্তু ডাব্লিউপির ক্ষেত্রে ওটা হয় না। তাহলে প্রথমে উপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটাতে আপনি ক্যাপিটালে আপনার নাম লেখার চেষ্টা করবেন। যেমন আমার নাম হচ্ছে, এইখানটা আপনি ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি পেন টেপে লিখছি, তো আপনি লেখার চেষ্টা করলেন এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, ব্ল্যাক বল পয়েন্ট ইস্যুড বাই পিয়ার, দেখো ওখানে বলেছে যে কলম দেয়া হবে। আচ্ছা, এমনিতেই না তো ব্ল্যাক পয়েন্টটাই, বল পয়েন্টটাই বেশি ব্যবহার করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে দেখো এইখানে দেওয়া আছে যে কারেক্ট মেথড। দেখো কারেক্ট মেথডের গিয়ে আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু ওই যে মানে যে কালো যে করা হয়েছে ঘরটাকে, কোনো সেরকম কিন্তু ব্ল্যাঙ্ক নেই। ঠিক আছে, এবার এইখানে কি বলেছে, প্রি ডাব্লিউটি রোল নাম্বার, মানে রিটেন টেস্ট রোল নাম্বার। এখানে রোল নাম্বার প্রথমে উপরের ঘরটাতে ভালো করে লিখলে রোল নাম্বার। ঠিক আছে, তারপরে কোশ্চেন বুকলেট নাম্বার, তারপরে ধীরে 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 পর 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 ফিল আপ করবেন। ঠিক আছে, প্রথমে আপনি এইখানে লিখে দিলেন, ওই ধরুন 1 2 5 6 7 6 0 0 2। তারপরে কি করবেন, এই যে 1, তাহলে আপনি 1-এর এইখানে একদম ভালোভাবে ফিল আপ করবেন, যাতে কোনোরূপ কোনো ফাঁকা না থাকে। আপনাদের অনেকের ক্ষেত্রে কি হয় দেখি, আপনারা হয়তো, আমি একটু সাইডে দেখাচ্ছি এটা, এভাবে আছে, তো আপনি ফিল আপ করছেন এভাবে এভাবে এভাবে, হয়তো এই যে এগুলো এগুলো সাদা থেকে গেল না। এমন ভাবে ফিল আপটা আপনাকে করতে হবে যাতে পুরো ওই জায়গাটা একদম ডিপলি ভাবে কালো হয়ে যায়, একদম ডিপলি, কোনোরূপ যেন ফাঁকা যেন না থাকে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস তোমরা নিচে নিচে ফিল আপ করবে। আর কোশ্চেন বুকলেট নাম্বার দিয়ে এখানেও সেম। এখন এইখানে একটা জিনিস ভুল হয়ে থাকে, প্রথমের এখানে কিন্তু 1 দেয়া থাকে, আর শেষে কিন্তু 0 দেয়া থাকে। তাহলে খুব তাড়াহুড়া করে এই জায়গাটাতে কিন্তু ভুল করলে চলবে না। ঠিক আছে, আর এইবারে এই যে ফুল সিগনেচার যেখানে বলেছে, সেখানে ফুল সিগনেচার যখন করবে এই যে এই জায়গাটাতে, তখন যেটা হয়, আমরা যেভাবে লিখি নাম, প্রথমের অক্ষরটা বড় করে বাকিটা ছোট করে দিলাম। ঠিক আছে, এবং সইটা এই ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে। দেখো যেখানেই উম, নাম লেখার ব্যাপার থাকবে, বড় হাতের অক্ষরে লেখার চেষ্টা করবে। যেখানে সিগনেচার বলবে বা প্রথম অক্ষরটা বড় দিয়ে বাকি অক্ষরগুলো ছোট দেওয়ার চেষ্টা করবে।
ঠিক আছে? এবারে পরীক্ষা যতই ভালো দাও, এই পোর্শনটা তুমি যদি ঠিকঠাক ফিল আপ না করো, এই যে এই পোর্শনটা, নাম, হ্যাঁ, রোল নাম্বার, বুকলেট নাম্বার, তাহলে কিন্তু খাতাটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এইরকম অনেক ঘটনা আমরা লক্ষ্য করেছি, যারা ভালো পরীক্ষা দিয়ে এসেছে বাড়িতে গিয়ে মেলাচ্ছে, কিন্তু পরীক্ষার রুমে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার পরে হয়তো রিভিউ বা স্ক্রুটনি করার পর দেখছে যে ওই জায়গাগুলা ও ফিল আপই করেনি। তারপরে এইখানে তোমরা ফিল আপ করবে। এখানে 1 থেকে 100টা পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? আর বাড়িতে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা যখন মোবাইল অ্যাপ্লিকেশনে, আমরা যখন কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বা গুগলের কোনো ফর্মে পরীক্ষা দিই, তখন কিন্তু এই ওএমআর এর ব্যাপারটা আসছে না। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষাগুলাই কিন্তু ওএমআর এর ভিত্তিতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলো কিন্তু আমরা হয়তো বাড়িতে যখন কোনো পরীক্ষা দিচ্ছি, হয়তো 100টা প্রশ্ন 60 মিনিট, আমার অনেকটা সময় বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন পরীক্ষার রুমে 100টা প্রশ্ন আমি যখন অ্যাটেম্প্ট করে ওটাতে যখন আমি ওএমআর ফিল আপ করতে যাব, তার জন্য কিন্তু একটা সময় লাগে। ঠিক আছে? তাহলে প্রথম কথা, আমি যতগুলা উত্তর করব, আমাকে ভালোভাবে উত্তর করব। আরেকটা জিনিস, উত্তর করার সময় প্রত্যেককে বলবো কোশ্চেনে দাগ দেবে। কোশ্চেনে দাগ দেওয়ার কারণটা কি? কোশ্চেনে দাগ দিলে যখন তুমি ওই কোশ্চেনটা দেখে করে ওএমআর এ ফিল আপ করবে, তখন ওই দাগ দিলে এবিসিডির মধ্যে যেটা সঠিক উত্তর হবে, তাহলে সেখানে দাগটা দিয়ে দিলে কি হয়, নজরটা যায় যে এ না বি না সি ডি। ঠিক আছে? নাহলে সেই সি ফিল আপ করতে করতে বাম দিকে এসে আবার দেখতে হবে প্রশ্নটা যে সত্যি সি তো। মানে পরীক্ষার রুমে একটা নার্ভাসনেস, টেনশন কাজ করে। আজকে হয়তো আমরা যখন বাড়িতে বসে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখছি, তখন হয়তো আমাদের সেরকম এতটা বাধা বিপত্তি মনে হচ্ছে না, কিন্তু এটা বাধা বিপত্তির জিনিস। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলবো, যতগুলা প্রশ্ন করবে এমনটা অনেকের মধ্যে থাকে হয়তো যে আমি একদম পুরোটা করে তারপরে করবো, এটা নয়। প্রথম হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেম হচ্ছে, যে কোনো পরীক্ষা প্রথম হচ্ছে সোজাগুলো করে বেরিয়ে যাওয়া, যেগুলোকে একদম চোখ ফেলালেই উত্তর করা যাবে, সেগুলো যতগুলা হলো ফার্স্ট বারে 1 থেকে 100 অব্দি চলে চলে যাওয়ার পর তারপরে গোল করে নিলে, তারপরে সেকেন্ড বারে তুমি করলে আবার, তারপরে আবার গোল করে নিলে। ঠিক আছে? মানে অনেক সময় দেখা গেছে যে করছি করছি শেষে গোল করব, শেষের 15 মিনিট আমি গোল করার জন্য রাখবো, তাহলে হয়তো দেখা গেল যে শেষের কিছু একটা অঙ্কে মানে এমন মনোনিবেশ করে বসেছো, তোমার খেয়ালই নেই যে আমার প্রশ্নগুলোর ওএমআর ফিল আপ করতে বাকি আছে। ওই জন্য কি হলো, কিছুটা করে শেষ করে আবার ফিল আপ কর, আমার মনে হয় এটাতে ভালো হবে। ভালো লাগে আমাদের লিঙ্কটাতে, আমি এর পিডিএফটা, আমি ব্ল্যাঙ্ক পিডিএফটারও লিঙ্কটা দিয়ে দেবো পিডিএফ এ, আর একটা ফিল আপ করে আমি সেটারও পিডিএফ দিয়ে দেবো। আপনারা তোমরা সহজেই ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারবে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরিচিতদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।